এখানে এই গাছগুলোতে কি ফুল ফুটেছে আমি জানি না, বাট এত সুন্দর লাগছে। এখানে তো অনেকটা পুরো রাস্তা জুড়ে এরকম টায়ার থাকলো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। অনেকদিন পরে একটা ট্রাভেল ব্লগ বানাতে চলেছি। লাস্ট ট্রাভেল ব্লগ সেই মুসুরিরই ছিল, তারপরে আর বানানো হয়নি। যদিও আমরা অনেক জায়গায় ঘুরতে গেছিলাম। অ্যাজ ইউ নো, মুসুরি থেকে আসার পরে আমার প্ল্যান ছিল বাইক কেনার, তো বাইক নিয়ে একটা ভিডিও ছেড়েছি। তো সেইগুলোর পরে আলাদা করে ঘুরতে বেড়াতে যাওয়ার কোনো আলাদা করে ভিডিও বানানো হয়নি। যদিও আমরা বাইক করে অনেক কিছু জায়গায় ঘুরতে গেছিলাম। দেবলিনা কলকাতায় এসেছিল, কলকাতায় এসে আমরা ফার্স্ট ভিতরকণিকা গেছিলাম। দেন আমার একটা সোলো রাইড ছিল বাগদা বিচে, যেটা নামেই সোলো রাইড ছিল, পরে গিয়ে মানে আরও লোকজন অ্যাড হয়ে গেছিলো। পুরো আমাদের কেটিএম অ্যাডভেঞ্চার বেঙ্গল অ্যাড হয়ে গেছিলো, দিয়ে একটা খুব সুন্দর রাইড হয়েছিল। সব কিছুর আপডেট ইনস্টাগ্রামে আছে, কারণ ইনস্টাগ্রামে এডিট ফেডিট করে ছাড়া শর্টস রিলস বানানোগুলো খুব ইজি হয়। বাট ইউটিউবের জন্য অ্যাজ ইউজুয়াল আমার ওই টাইমটা হয়ে ওঠে না আলাদা করে এডিট, কারণ এটাতে আরেকটু সময় সাপেক্ষ ব্যাপার এডিট ফেডিট করাগুলো। তো যাই হোক, তারপরে আমরা দার্জিলিং গেছিলাম। নট পার্টিকুলারলি দার্জিলিং, নর্থ বেঙ্গল গেছিলাম। নর্থ বেঙ্গলে আমরা ঘুরলাম হচ্ছে লামাহাটা ঘুরেছিলাম, ঋষভ ঘুরেছিলাম। এইসব জায়গাগুলো ঘোরা হয়েছিল, তাও সেগুলো কত সেই আগের বছর 2023 অক্টোবরে। তারপরের থেকে আলাদা করে তারপরে গেছিলাম ওই ছোটোখাটো জায়গা, মানে সবকটাই ওই ছোটোখাটো জায়গা করে ঘুরে বেরিয়ে, কিন্তু ব্লগ কোনোটাই করা হয়নি। আর আমার বাইকেও অনেক কিছু সেট আপ নতুন অনেক কিছু হয়েছে, সেগুলো নিয়ে আলাদা করে ভিডিও ছাড়া হয়নি, যেগুলো আস্তে আস্তে এবার আবার দেখাবো যে কি কি নতুন অ্যাড হয়েছে। আমি আলাদা করে লাইট লাগিয়েছি, কারণ যেই প্ল্যানটা এখন হচ্ছে সেটা হচ্ছে আমি কলকাতা থেকে দিল্লি যাচ্ছি। তো ইটস অ্যারাউন্ড 1600 কিলোমিটার্স। তো আজকে হচ্ছে মার্চ 23, 2024। আজকে এখন কটা বাজে? এখন মোটামুটি 7:30 8টা মতন বাজে। তো আমার প্ল্যান আছে 9টা-4টার মধ্যে এখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করব। আসানসোল যেটা পেরোনোর, মানে বেসিক্যালি ঝাড়খণ্ড বর্ডার, ওয়েস্ট বেঙ্গল ঝাড়খণ্ড বর্ডার, ওটার পেরোনোর ট্রাই করব। সকালবেলা হলে আমি যাতে ঝাড়খণ্ড ঢুকি, কারণ আমি ঝাড়খণ্ড বিহার এইসব জায়গাগুলো রাত্রিবেলা পেরোতে চাই না। তো আমি দিনের বেলা সেই জায়গাগুলো পেরিয়ে যেতে চাই বলে আমি এখন জিনিসপত্রগুলো আস্তে আস্তে প্যাক করব, মোস্ট অফ দ্য থিংস। ও আর একটা জিনিস, আমি একটা পিসি বিল্ড করেছি, কারণ আমার দিল্লি গিয়ে ল্যাপটপ খারাপ হয়ে গেছিলো আনফর্চুনেটলি। তো পিসি বিল্ডেরও ভিডিওটা আমার করা হয়নি। আমার পুরো টোটাল যে বিল্ডটা যেটা আছে দিল্লিতে আমি নিয়ে শিফট হয়ে গেছি। তো দিল্লিতে গিয়ে আমি আগের সপ্তাহেতে নিয়ে গেছি, তো সেটা নিয়েও ভিডিও করা হয়নি। সেটা যাই হোক, শিফটিংয়ের কী আর ভিডিও করবো, এটাই মেন ছিল ভিডিও করার, যে বাইক ট্রিপটা। তো আমি দিল্লি গিয়ে সেই জিনিসটা দেখাবো, যে আমার পুরো পিসি সেট আপ, যেটা খুব সুন্দর একটা সেট আপ বানিয়েছি। মানে আমার অনেকদিনের ইচ্ছে ছিল একটা সেট আপ বানানো। তো যাই হোক, সেটা পরের ব্যাপার। আপাতত আমাদের কাজ হচ্ছে আজকে আমাদের যে স্যাডেল ব্যাগ যেটা আছে, স্যাডেল ব্যাগের মধ্যে জিনিসপত্র, যা বাকি জিনিসপত্র আমি এখানে রেখে গেছিলাম, কয়েকটি ইলেকট্রনিক্সই আছে, ক্যামেরার কয়েকটা অ্যাডিশনাল ওই মাউন্ট বগেরা ওইসব আছে, বাইকের চেন ক্লিনার লিউব এইসব জিনিসপত্র, মানে খুবই টুকটাক জিনিসপত্রগুলো আমি রেখে গেছিলাম, ওইগুলো আমি স্যাডেল ব্যাগে নিয়ে নেবো। আর কয়েকটা জামা কাপড় আমি নিয়ে নেবো। আজকে আমি দুপুরবেলা গেছিলাম বাইকের থ্রটল বডি ক্লিনিং করাতে, কারণ অলরেডি বাইক 7500 কিলোমিটার চলে গেছে। ফুয়েল ফিল্টারটাও চেঞ্জ করে নিলাম, এখন বাইক অনেকটা ভালো রেসপন্সিভ বিহেভ করছে। তো ট্রিপ করার আগে এইসব জিনিসগুলো আগে এনশিওর করে নেওয়া যে ঠিকঠাক বাইক চলছে কিনা, সেটার একটা প্রসিডিওর্স থাকে। তো চেক আপ করে নিয়ে বাকি যা কাজকর্ম ছিল সেগুলো করানোর পরে বাইক আনতে আনতে আজকে আমার অনেকটা দুপুর বিকেল হয়ে গেছে। আমি ভেবেছিলাম সকালবেলার মধ্যে হয়ে যাবে, সেটা দুপুরের মধ্যে হয়ে গেলে আমি বিকেলের মধ্যে বেরিয়ে যেতাম। তো এসে আমার একটা প্রপার একটা পাওয়ার ন্যাপ না, আমার একটা প্রপার ঘুমেরই দরকার ছিল। তো একটা ভালো লম্বা ঘুম দিয়েছি, এখন উঠে একটু খেয়ে নিলাম। যাই হোক, এখন আরেকবার একটু ঘুমিয়ে নেবো, এখন 1 ঘন্টা মতন ঘুম দেবো। তারপরে যা জিনিসপত্র যেগুলো প্যাকিং করার আছে সেই জিনিসগুলো প্যাকিং করে নিয়ে একেবারে ডিরেক্ট নিচে বাইকে দেখা হবে। আমার সাথে মোস্ট প্রবাবলি আদিত্য দেখা করতে আসবে, আর যদি কেউ আসে আমি জানি না। আপাতত তো সবারই দেখছি বিজি আছে। আর তারপরে এখান থেকে আস্তে আস্তে আসানসোল যেতে মোটামুটি 5 ঘন্টা মতন লাগবে, বাট আমি আগে বেরোচ্ছি, কারণ ধাবাতে গিয়ে আমি বসতে থাকবো। একটা হাইওয়ের একটা ট্রানজিশনের ব্যাপার থাকে, সিটি টু হাইওয়ে ট্রানজিশন। তো
তো সেটাতে ওই মানে বেসিক্যালি ধাতস্থ হয়ে যাওয়া জিনিসটাতে। তো হওয়ার পরে দেন আস্তে আস্তে পেস কন্টিনিউ করবো, ঠিকঠাকভাবে যাওয়া। আমার বিহার বেরোতে মোটামুটি 4 ঘন্টা মতন লাগবে, ঝাড়খণ্ড বেরোতে মোটামুটি আমার আরও 4 ঘন্টা মতন লাগবে, টোটাল 8 আওয়ার্স আমার ওখানে বেরিয়ে যাচ্ছে। তো 8 আওয়ার্স আমি দিনের মধ্যেই রেখেছি, সাথে আমি আরও অ্যাডিশনাল 3 আওয়ার্স ব্রেক নিয়ে আমার টোটাল 10 to 11 আওয়ার্স। মানে আমার সকালবেলা ভোর 6টা থেকে আমি সন্ধ্যে 6টার মধ্যে আমি পৌঁছে যাবো, মানে আমার যেখানে স্টে যেটা আছে, হাজিপুর বলে একটা জায়গা আছে বক্সারের কাছে। তো ওইখান থেকে আমার পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েটা ধরতে সুবিধা হবে, তো তার জন্য ওখানে স্টেটা আপাতত রাখা আছে। তো আপাতত এটাই প্ল্যান আছে। সবই এই ট্রাভেল ব্লগ সিরিজটাতেই থাকবে। সিরিজ মানে কি, এটা মানে বেশি না 2টো ব্লগ কি ম্যাক্সিমাম 3টে ব্লগ থাকবে পুরো ট্রিপটা। আজকে এখান থেকে শুরু করে কালকে বারাণসী অবধি, নট বারাণসী, বক্সার অবধি, আর বক্সার থেকে তো দিল্লি অবধি। বক্সার থেকে দিল্লি অবধি বেশি কিছু দেখানোর নেই, কারণ ওখানে মেনলি আমার সিটি দুটোই পড়বে, এক হচ্ছে আগ্রা আর একটা হচ্ছে কি বলে লখনৌ, এই দুটোই সিটি পড়বে। আর বাকিটা পুরোটাই এক্সপ্রেসওয়ে। প্রথমে আমাদেরকে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে দিয়ে যেতে হবে, তারপরে হচ্ছে আমাদের ধরতে হচ্ছে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে, তারপরে আমরা উঠে যাবো যমুনা এক্সপ্রেসওয়েতে। তো মোস্টলি মানে ওই ফাঁকা, হ্যাঁ সেই মানে কিলোমিটারের পর কিলোমিটার ওরকম এক্সপ্রেসওয়ে, ওটা মানে মনোটোনাস দেখানোর কোনো মানে হয় না। তো শর্ট ক্লিপস এগুলো নিয়ে থাকবে, বেশি লম্বা করবো না, আমার এই ভিডিওস এমনি ইউজুয়ালি অনেকটা লম্বা হয়, তো ট্রাই করবো একটু ঠিকঠাক টাইম ফ্রেমে রাখার জন্য। বাট দ্যাটস ইট। এখন আপাতত আর একটা ঘুম দিয়ে নিই প্রপার, তারপর আবার ঘুম থেকে উঠে জিনিসপত্র প্যাকিংয়ের সময় আবার দেখা হচ্ছে। বাই। ওকে, তো সব কিছু রেডি এখন, আর আমি একবার দেখিয়ে দিই। 2টো ব্যাগ এখানে আছে আর জিনিসপত্রগুলো এখানে আছে। আমি একবার ক্যামেরাটা উল্টো করে দেখিয়ে দিচ্ছি। তো হিয়ার ইউ ক্যান সি 2টো আমার স্যাডেল ব্যাগ। এই ব্যাগটা কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু এই ব্যাগটার মধ্যে ল্যাপটপ আছে, কারণ আমি দিল্লি থেকে এসছিলাম শুক্রবার, মানে কালকে এসছিলাম, তো অফিস করার জন্য ল্যাপটপটা নিয়ে আসতে হয়েছিল। তো ল্যাপটপ মানে যা ইলেকট্রনিক্স করে এই ব্যাগটা একটু বেশি ভারী হয়ে গেছে। তো কয়েকটা জামা কাপড় এখনো পড়ে গেছে, ওই জামা কাপড়গুলো এর ভেতরে ঢুকিয়ে দেবো, দিয়ে ব্যালেন্স করে দেবো। আর এটা আমার পিঠের ব্যাগ। এই জার্সিটা ভাবছি আমি পরে যাবো, এই জার্সিটা পরে যাবো নাকি এইটা পরে যাবো আমি ভাবছি, বাট যে কোনো একটা পরে যাবো। আর আমার যে এই জামাটা আছে এটা ঢুকিয়ে নেবো ভেতরে। আর হেলমেট, এখানে এটা নতুন হেলমেট, ঠিক আছে, এমএক্স হেলমেট এটা। আর এমএক্স গগলস, আর গ্লাভস ফাভস, মোজা, এই মোজাটাই পরেই চলে যাবো, কোনো অসুবিধা হবে না। আর এখানে কয়েকটা জামা কাপড় আছে, আর আমার জ্যাকেট আর প্যান্ট। আর আমার মা জানি না কিসের জন্য একটা হালুয়ার প্যাকেট দিয়েছে, এই হালুয়ার প্যাকেটটা কতটা সুস্থ থাকবে আমি জানি না, কারণ অর্ধেক রাস্তা ওই রোদের মধ্যে, বেশিরভাগটাই আমি প্ল্যান করেছি দিনের বেলা বেরোনোর জন্য, তো গরমে কতটা ঠিকঠাক থাকবে আমি জানি না। আর আমি ঘুরতে গেলেও আমি অত বেশি খাওয়া দাওয়া করি না, তো হালুয়া কেনই বা দিয়েছে আমি জানি না। দেখা যাক কী হয় ওই হালুয়াটা নিয়ে, হালুয়া হয়ে যায়। তো আমি ফটাফট রেডি হয়ে নিয়ে তারপর বেরোনোর সময় আর একবার একটা রেকর্ডিং করে নেবো। আর বেশি কিছু এখন করছি না, অ্যাকশন ক্যামেরাও এখন অন করবো না, জাস্ট যখন মাঝে মাঝে দাঁড়াবো একবার একটা করে ভিডিও ওখানে ক্লিপ তুলে নেবো, যাতে জাস্ট লোকেশন আপডেটসগুলো থাকে ভিডিওর মধ্যে, যে কোন লোকেশন দিয়ে যাচ্ছি। তো দ্যাটস ইট। অন্য কোনো ভালো ক্যামেরা হলে ট্রাই করতাম, বাট আমার এই ক্যামেরাটা নিয়ে একদমই মানে কি বলে একটু ভরসা নেই, যাই হোক সেটার জন্য। তো দ্যাটস ইট, বাই। এখন রেডি হয়ে নিয়ে তারপর দেখাচ্ছি। তো ফাইনালি আমি রেডি, জ্যাকেট ফ্যাকেট পরে নিয়েছি, প্যান্ট, বুট কি দেখা যাচ্ছে, হ্যাঁ বুট সব পরা, শুধু এই জিনিসগুলো নিতে হবে, এই ব্যাগ ফ্যাগ হেলমেট যেগুলো আছে এই জিনিসগুলো গুছিয়ে নেবো। গুছিয়ে নিয়ে তারপর নিচে যাচ্ছি। আর দেখছি একবার ক্যামেরাটা অন করে যদি কিছু ভিডিও তোলা যায় শর্ট টাইম স্প্যানের জন্য, সেটা ট্রাই করব। কিন্তু সেটার জন্য আলাদা করে সেট আপ করতে হবে, ওই মাইক্রোফোন আছে, মাইক্রোফোনটা লাগানো, তারপরে পুরো সেট আপটা করা। আর আমার ক্যামেরার বাটনটা ঠিক মতন করে কাজ করে না, তো মোবাইলের সাথে ওয়াইফাই দিয়ে কানেক্ট করে সেটাকে চালানো, তো অনেক কিছু ঝামেলা আছে। ট্রাই করব যদি ভিডিও কিছু রেকর্ড করা যায়, না হলে ওই আর কি মোবাইল দিয়েই যেতে যেখানে জায়গায় দাঁড়াবো সেখানে জায়গায় ওই ছোটোখাটো ভিডিও ক্লিপস। দ্যাটস ইট। আমি নিচে যাই, নিচে গিয়ে সব কিছু বাঁধাবাঁধি করি, কারণ অলরেডি লেট হয়ে গেছে। এখন 9:27 বাজে, তো আমার বেরোতে মোটামুটি ওই 10টা বাজবে। তো ঠিক
কি আছে, বেরোই আস্তে আস্তে, পরে দেখা হচ্ছে। তো বাইক ফাইক স্টার্ট দিয়ে দিয়েছি, লাগেজ ফাগেজ বাঁধা হয়ে গেছে। এরা দুজন এরকম মুখ কাচুমাচু করে বসে আছে। চিন্তা কি চিন্তা? হ্যাঁ কি? হ্যাঁ, একবার ভিডিও করে দাও আমার, ভিডিও চলছে। এই যে বাইকের দুটো সেট আপ, ব্যাগ ট্যাগ বাঁধা, একদম রেডি। এখন বাজিয়ে 9:52, 10টায় বাজবে। আস্তে আস্তে ভিডিও করবো, আর পরে একেবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে করবো। ক্যামেরা এখনো মাউন্ট করিনি এখানে, ক্যামেরা পরে মাউন্ট করে নেবো। রাত্রিবেলা যত মাউন্ট করা পরে। তো এখন হচ্ছে 7540 কিলোমিটার, 39। তো দেখা যাক এখানে কি হয়। আমি ট্রিপ রিসেট করে দিই এখান থেকে। ট্রিপ 1 দেখাচ্ছে। দেখা যাক রেকর্ডিং হবে কত বুঝতে পারছি। এবার আদিত্যর সাথে দেখা করতে হবে। আদিত্যর সাথে দেখা ডানকুনির আগেই করবো, ডানকুনি অবধি যাবে। তো একেবারে ডানকুনিতে গিয়ে তারপরে আবার দরকার হলে ভিডিও করব, কারণ রাস্তার মাঝখানেও দাঁড়িয়ে থাকবো, তখন ভিডিও করা পসিবল হবে না। তো একেবারে ওখানে গিয়ে দেখা হবে। তো আদিত্যর সাথে দেখা হয়েছিল ডানকুনিতে, তারপরে অনেকটাই চালিয়ে চলে এসেছি। এখন আপাতত আজাদিন ধাবায় আছি, এটা গোপালপুরে। তো এখানে একটু কফি খাবো, আর দেখি ভালো কিছু যদি খাবার পাওয়া যায় এখানে, তো এখান থেকে কিছু খেয়ে নেবো। কারণ এরপরে আমাকে এখান থেকে হোটেলের যে লোকেশন সেটা হচ্ছে গাজীপুরে, সেটা দেখাচ্ছে মোটামুটি 12 ঘন্টা। তো আমি যদি মানে ভোর রাত্রি করেও বেরোই, তো অ্যাটলিস্ট ট্রাফিক নিয়ে ওটা 13 ঘন্টা 14 ঘন্টা হতে পারে। আর আমি সব কিছু মিলিয়ে আমি ধরে নিচ্ছি 15-16 ঘন্টা লেগে যাবে, মানে একদম বাড়িয়ে চুরিয়ে বলছি। ব্রেক ফ্রেক সব কিছু নিয়ে, সব কিছু পসিবিলিটিস নিয়ে যে ট্রাফিক খেতে পারি, সব কিছু নিয়েই ভাবছি। তো তার জন্যই আমি ওখানে তো ভেবেছি বিকেলের মধ্যে ঢুকে যাব। তো বিকেলের মধ্যে ঢুকতে গেলে অ্যাটলিস্ট আমাকে এখান থেকে ওই 3টে 3:30 ওরকম নাগাদ বেরোতে হবে। তো ট্রাই করছি, দেখা যাক এখানে যদি বসতে দেয়, অ্যালাউ করে। আই থিঙ্ক বসতে দেবে, টুকটাক করে কিছু খেতে থাকবো তাহলে বসতে দেবে, না হলে এমনি তো এখানে প্রবলেম করে না অতটা। তো এখানে টাইম কিছুটা কিল করে নেবো, করে নিয়ে এখান থেকে ওই 2টো 2:30 কি 3টে 3:30 ওই রকম নাগাদ, যেটা কমফোর্টেবল যেরকম লাগবে। দেখতে হবে যে কীরকম টাইমে পৌঁছচ্ছি, সেটা টাইম টু টাইম একবার চেক করে নিতে হবে। তো দেখা যাক এখানে কতক্ষণ থাকি, আর বাইকটা একবার দেখিয়ে দিই। তো এখানে বাইক রাখা, ব্যাগ ফ্যাগ বাঁধা, একেবারে লাইট তো দুর্দান্ত কাজ দিচ্ছে, লাইট নিয়ে একদম ফুল স্যাটিসফাইড। শুধু আরেকটু যদি উপরের দিকে অ্যাঙ্গেল করা যেত তাহলে ভালো হতো। ওটা এখন আমি আবার টুলকিট ফুলকিট খুলতে হবে, তো প্রবলেম হচ্ছে না। খুব যদি প্রবলেম হতো তাহলে আমি টুলকিট খুলে করে নিতাম, বাট আরেকটু উপরের দিকে করলে ভালো হবে। সেটা আমি ভাবছি কালকে গিয়ে ওই হোটেলে পৌঁছে তারপর একবার সকালবেলার দিকে ওটা ঠিক করে নেবো। কারণ আমার মনে হয় হোটেলে ওখানে পৌঁছানোর পরে তার পরের দিনকে যে জার্নিটা আছে, তো মোস্টলি সেটা দিনের বেলাতেই থাকবে। আর যতক্ষণে আমি দিল্লি পৌঁছানোর এস্টিমেটেড টাইম আমি ধরে রেখেছি 8টা-9টা, ব্রেক নিয়ে, ইনক্লুডিং ব্রেক। তো আমাকে ওখান থেকে আমি ভেবেছি ওই 5টা-6টা নাগাদ বেরিয়ে যাবো ভোরবেলা গাজীপুর থেকে। তো ওখান থেকে ডিরেক্ট এক্সপ্রেসওয়ে, 3টে এক্সপ্রেসওয়ে ধরে আমার মোটামুটি 12 ঘন্টা মতন দেখাচ্ছে। তো ওই 5টা-6টা নাগাদ বেরোলো, আমি ওখানে দিল্লিতে 5টা-6টাতে ঢুকে যাবো। তো ব্রেক ফ্রেক নিয়ে সব কিছু নিয়ে আমি 9টা টার্গেট ধরে রেখেছি। তো ওইখানে গিয়ে অ্যাডজাস্ট করতেও পারি, না করতেও পারি, দেখা যাক। কারণ মোটামুটি দিল্লি যখন ঢুকবো ততক্ষণে সন্ধ্যা হয়ে যাবে। দিল্লিতে এমনিতেও মানে ওই সিটি ট্রাফিকে এত বেশি লাইট আমি ইউজ করতে পারবো না। আর এরপরে দেখছি ক্যামেরাটা যদি সেট আপ করা যায়। রাস্তাতে ট্রাফিক প্রচণ্ড পেয়েছি ডানকুনির ওখানে, লরি ফরিতে প্রচণ্ড কনজেস্টেড হয়েছিল পুরো রাস্তা, একেবারে প্রচণ্ড জ্যাম। আদিত্যর সাথে দেখা হয়েছিল, আদিত্য আমাকে মিষ্টি দিয়েছে, তো থ্যাংক ইউ সো মাচ।
কি মানে কি বলবো, আমি ভেবেছিলাম আর একটু আসবে, কিন্তু ওদের মনে হয় বাড়ি যাওয়ার তাড়া আছে, তো তারা ওখান থেকে বেরিয়ে গেছে। আমি ওখানে আলাদা করে আর ক্যামেরা বের করে রেকর্ড করতে পারিনি। তো ইচ্ছে ছিল একটা ছবি তোলার, বাট যাই হোক দেখা হয়েছে, এটাই অনেক। আর আদিত্য এসছিল, নীল এসছিল, প্রিয়াংশু, তো থ্যাংক ইউ। আর আশা করি খুব তাড়াতাড়ি দেখা হবে। আর এখন চিল করি, বেকার মোবাইলের ব্যাটারি পুড়িয়ে লাভ নেই। আবার যখন বেরোবো তখন রেকর্ড করব, খাবার দাবার যা আসছে সেটা রেকর্ড করে নেবো একবার। এই যে কফি দিয়ে গেছে, আর হেলমেট সব এখানে রাখা, জ্যাকেট ফ্যাকেট রাখা এখানে। চিল করছি এখন, পরে আবার দেখা যাক, যা হবে সেটার আপডেট দিতে থাকবো। আচ্ছা, তো এখন রেকর্ডিং চলছে, আর এটা ফার্স্ট টাইম আমি মাইক্রোফোনটা কানেক্ট করে আছি। তো জানি না মাইক্রোফোন ঠিকঠাক কাজ করছে কি করছে না, সেটা পরে ভিডিও যখন দেখবো তখনই বুঝতে পারবো। তো জাস্ট আমি এখন এখান থেকে বেরোচ্ছি, আর আমার পিএম এর সাথে কথা হয়েছিল। পিএম মানে প্রীতম মুখার্জি, ও হচ্ছে আমাদের কি বলে চাকরার ফাউন্ডিং মেম্বার। তো সে বলল যে আপাতত কোনো অসুবিধা হওয়ার কথা না, তো রাত্রিবেলা বেসিক্যালি। তো আমি যদি এখন এখান থেকে বেরোই, আমার মোটামুটি লাগবে ওই 12-13 ঘন্টার মধ্যে লাগবে। ব্রেক ফ্রেক নিয়ে যদি আমি কাউন্ট করি, তাহলে আমার দাঁড়াচ্ছে মোটামুটি 14 ঘন্টা 15 ঘন্টা এরকম টাইম ফ্রেম। তো এই টাইম ফ্রেমের মধ্যে ঢুকে যাওয়ার চেষ্টা করব। বাকি রাস্তায় যতটুকুনি চালানো যায় রেকর্ড করতে করতে তত দেখি। মোবাইলটাও আমাকে চার্জে বসাতে হবে। কোয়ালিটি অবশ্যই খারাপ এখন ক্যামেরার, সেটা কিছু করার নেই। যাই হোক, গরিব মানুষ, পরে আর একটা কিনতে হবে ক্যামেরা, তারপরে ভালো করে রেকর্ডিং করতে পারবো। আচ্ছা, এটা তো নর্মাল লাইট। আমি ক্যামেরাতে যাই না কতটা জাস্টিফাইড হবে। আচ্ছা, এবার লাইটটা অন করে দিই। এটা লাইট, একবার জানিও যে কথা কিরকম আসছে না আসছে, আর ক্যামেরার মাউন্টিংটা ঠিকঠাক আছে কিনা। এটা একটু নতুন রকমের, অন্য রকমের মাউন্টিং। এটা আগের আমার হেলমেটে একদম চেন মাউন্টে ছিল, এটা সাইড মাউন্টেড। এখন বেসিক্যালি মোবাইলের সাথে না তো আছে ব্লুটুথ কানেক্টেড, না আছে ম্যাপ কানেক্টেড। তো অ্যাটলিস্ট শক্তিগড় অব্দি জানা আছে কতটা রাস্তা। আর এখানে ব্যাটারি আমার 2 দাগ দেখাচ্ছে। টায়ার ফাটলো, আমি আর স্পিডে টানতে পারছি না, বুকটা খুব করছে, এমন কানের পাশে দাম করে ফাটলো টায়ারটা। এবং কানের পাশে টায়ার ফাটলে লেজিট ভয় লেগে যায়। একদিকে সুবিধা, যদি আমার এখান থেকে কোনো প্রবলেম না হয় রাত্রিবেলা ঝাড়খণ্ড বেরোতে অ্যাটলিস্ট, কারণ বিহার পৌঁছতে সে সকাল হয়েই যাবে যেই টাইমে ধরি না কেন। ঝাড়খণ্ডও যদি আমি অ্যাটলিস্ট সকালের আগে বেরিয়ে যেতে পারি, তাহলে আমার কাছে অ্যাম্পেল অ্যামাউন্ট অফ টাইম থাকবে, আমি ওখানে গিয়ে একটু রেস্ট নিতে পারবো। তো পরের দিনকে সকালবেলা বেরোতে মানে আমার কোনো প্রবলেম হবে না। মানে ইউজুয়ালি প্রবলেম হতো না, বাট ইউজুয়ালি বেশি রেস্ট পাবো। আর ক্যামেরা চার্জ ফার্জ দেওয়া, এই জিনিসগুলো আগের থেকে আমি করে রাখতে পারবো। যদি কোনো ডেটা ট্রান্সফার করতে হয় সেটাও করে রাখতে পারবো। এই যে ভিডিও রেকর্ড করছি, এটা আমি জানি না যে আমার মাইক্রোফোন থেকে কতটা আওয়াজ আসছে না আসছে, কিছু নয়েজ আসছে কিনা সেটাও আমি জানি না। তো সেই জিনিসগুলো চেক করে নিতে পারবো। এখন আমার অ্যাভারেজ স্পিড ওই 80-85 এরকমই আছে। পরে আস্তে আস্তে আবার ধাতস্থ হলে স্পিডটা আস্তে আস্তে বেড়ে যাবে, বা একটু ঠিকঠাক রাস্তা পেলে। এখন যেহেতু অনকামিং ট্রাফিক আছে, তাই একটু মানে কি বলে, একটু সামনে স্পিড দিতে প্রবলেম হচ্ছে। তো একটু স্লো স্পিডই আছে। পরে যদি ঠিকঠাক রাস্তা পেয়ে যাই তখন আস্তে আস্তে টেনে দেবো।
ঠিকঠাক রাস্তা আসছে অ্যাকচুয়ালি, আমি জানি, কারণ আগে ওই রাস্তা দিয়ে গিয়েছি আমি। প্রবলেম হওয়ার কথা না। এখন এবার আমি ক্যামেরাটা বন্ধ করে দিই, কারণ অলরেডি 2টা চার্জ হয়ে রয়েছে। মনে আবার রেকর্ড করতে হবে, সকালবেলায় দেখতে হবে কোথাও চার্জ করতে বসিয়ে রেকর্ড করা যায়। আগে ক্যামেরাটাতে চার্জ দিতে হবে, সেটা একটা ব্যাপার। দেখা হচ্ছে একেবারে সকালবেলায়, ততক্ষণ পর্যন্ত টেনে নিয়ে আসতে পারে। হ্যালো, তো এখন আমি জাস্ট ঝাড়খণ্ড ঢুকলাম। এখান থেকে মোটামুটি এখনো 9.5 ঘন্টার ডিস্টেন্স দেখাচ্ছে। এবার আস্তে আস্তে ব্যাপারটা হচ্ছে, এখন ট্রানজিশন পিরিয়ডটা আসতে শুরু করেছে। এখন অলরেডি বাজে হচ্ছে 4:11। তো এরপরে 4:30 5টা বাজলে আস্তে আস্তে ভোর হয়ে যাবে। তো এখানে একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি, তো পেট্রোল পাম্পে কেউ নেই। আমি ভাবলাম আমার বাইকে এখন 3 দাগ ফুয়েল আছে, তো ভাবলাম এখান থেকে যদি পেট্রোল ভরিয়ে নেওয়া যায়। ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প আছে, তো দেখি কিছুক্ষণ ওয়েট করি। ভাবছি এখানেই আধ ঘন্টা একটু দাঁড়িয়ে যাই, দাঁড়িয়ে গিয়ে তারপর আবার বেরোবো, কারণ অনেকক্ষণ টানা চালাচ্ছি। সেই আমি দাঁড়িয়েছিলাম হচ্ছে ওইখানে ওই আজাদ হিন্দের পরে আর কোথাও দাঁড়ায়নি। এখন ডিরেক্ট আমি এখানে ঝাড়খণ্ড পেরিয়ে দাঁড়ালাম। তো দুর্গাপুরে ভেবেছিলাম দাঁড়াবো, ঠিক আছে দুর্গাপুরে না দাঁড়িয়ে আর একটু টেনে নিয়ে একেবারে ঝাড়খণ্ড পেরিয়েই দাঁড়ানো। তো আমি চাইছিলাম না রাতের মধ্যে এখানে ঢুকতে, বাট যেহেতু ওই পিএম বললো যে অসুবিধা হওয়ার কথা না, তাই চলে এলাম। স্টিল একটা ঠিকঠাক মধ্যস্থ জায়গায় দাঁড়িয়েছি, এখানে কোনো সব ঘুপচির মধ্যে ঢুকিনি। আর দাঁড়িয়ে মানে অসাধারণ পারফরমেন্স। মানে কোনোদিন আমার কমপ্লেন ছিল না এই বাইকটা নিয়ে, এখনো পর্যন্ত কমপ্লেন নেই। আর দিনকে দিন আমাকে আরো বেশি ইমপ্রেস করছে। তো অসাধারণ এক্সপিরিয়েন্স একে নিয়ে, আর খুবই কমফর্টেবলি যাচ্ছি। এখন যেহেতু অনেকক্ষণ চালিয়েছি, তাই এখন পাটা হাঁটুটা একটু ধরে গেছে। তো এখন একটু দাঁড়িয়ে একটু স্ট্রেচ ফ্রেচ করে নিচ্ছি। করে নেওয়ার পরে এখানে দেখি একটু জিরিয়ে নিই, আধ ঘন্টা বসে নিয়ে তারপর বেরোবো আবার। বেরিয়ে আমার ইচ্ছে আছে ধানবাদের জায়গায় কোথাও একটা দাঁড়িয়ে যদি কিছু টুকটাক খেয়ে নেওয়া যায়। ব্রেকফাস্টটা দেখছি কোথায় ভাদ্রস্থ কোনো একটা ভালো জায়গায় করতে হবে। ব্রেকফাস্টটা করে তারপরে ডিরেক্ট ঝাড়খণ্ড যখন পেরোবো তার ঠিক আগে ফুয়েল আপ করে নেবো। এখান থেকে একবার ফুয়েল আপ করবো, বা দেখি সামনে কোথাও যদি পাই সেখান থেকে একটা ফুয়েল আপ করে নেবো। করে নিয়ে ঝাড়খণ্ড ঠিক বেরোনোর আগে, কেবল ঝাড়খণ্ড ঠিক, হ্যাঁ মানে এক্সিট করার আগে ঠিক পেট্রোল একদম ফুয়েল আপ করে নিয়ে বিহার একদম পেরিয়ে ডিরেক্ট হোটেলে ঢুকে যাবো। তো বিহারে হতে একবারই দাঁড়াবো, কারণ বিহার পেরোতে মোটামুটি 4 ঘন্টা 4.5 ঘন্টা মতন লাগবে। তো এই 2 ঘন্টার গ্যাপে একবার দাঁড়িয়ে যাবো। আর এখানে তো একবার দাঁড়ালাম, আর এরপর একবার মানে মোটামুটি আর হয়তো 2 থেকে 3টে ব্রেক নেবো, তারপর ডিরেক্ট আমি হোটেলে ঢুকে যাবো। আর আমাকে আগে 3টে দেখাচ্ছিল এস্টিমেটেড টাইম, মানে ইটিএ দেখাচ্ছিল হোটেলের 3টে, দুপুর 3টে 3:30 ওরকম দেখাচ্ছিল। এখন ওটা 12:30 হয়ে গেছে। তো অ্যাম্পেল অ্যামাউন্ট অফ টাইম আছে আমার কাছে, কোনো প্রবলেম হওয়ার কথা না। বড় জোর যদিও বা লেট হয়, সেই মানে ওই যাই হোক 2:30 এক্সপেক্ট করছি। 2:30 মধ্যে, দুপুর 2:30 মধ্যে ওখানে ঢুকে যাবো। তো দ্যাটস ইট। আমার ক্যামেরার তো চার্জ একেবারেই শেষ। দেখছি কোথাও যদি চার্জ দেওয়া যায়, মানে ওরকম করে আলাদা সকেট পাওয়া যাবে না। যদি পাই তাহলে একেবারে চার্জারটা দিয়ে বসিয়ে দেবো, আর দেখা যাক কি হয়। তো টিল দেন পরে আপডেট দিতে থাকছি। আর বাই এখন। তো গুড মর্নিং, সকাল হয়ে গেছে।
রোদ্দুর বেরিয়ে এসছে। এখন আমি আছি ধানবাদ পেরিয়ে গেছি। ধানবাদ পেরিয়ে আর একটু দূরে এখানে বেসিক্যালি ঝাড়খণ্ডের ভেতরে ওই কয়েকটা পাহাড় পাহাড় যে জায়গাগুলো দেখা যায়, এখানে আই থিঙ্ক দেখা যাচ্ছে না এখন, ওই দিকে আছে, আমি দেখতে পাচ্ছি ক্যামেরাতে, দেখা যাচ্ছে না। তো এখানে কাছে একটা হোটেল হিল ভিউ বলে একটা জায়গা আছে, এখানে আমি এখন চায়ের চুস্কি নিচ্ছি আর বাইক এখানে দাঁড় করানো আমার। আর এরপরে আমি এখানে ব্রেকফাস্ট করে নেবো, আর দেখি রিফ্রেশমেন্টের জন্য কিছু ওই কোল্ড ড্রিঙ্কস যদি কিছু একটা নিয়ে নিই, বা টুকটাক যদি খাবার কিছু নিয়ে নেওয়া যায়। প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই আমি এখানে দাঁড়িয়ে গেলাম। নাহলে ভেবেছিলাম আর একটু গিয়ে, কিন্তু ওই ব্রেকফাস্ট, আমি এমনিতে ব্রেকফাস্ট করি না, এটা আমার সব কারণে ইদার ঘুম থেকে উঠতে দেরি হয় অথবা অফিস ফফিস শুরু হয়ে যায়, তো ব্রেকফাস্ট করা হয় না। বাট ঘুরতে এলে মানে ব্রেকফাস্টটা খুবই মানে ইম্পর্টেন্ট বলে মিল অফ দ্য ডে। আর এখানে এই হেলমেটটার একটা এই হচ্ছে ব্যাপার, এমএক্স হেলমেট, যে কোনো এমএক্স হেলমেটের এটা হচ্ছে ব্যাপার, মুখে কালি ঝুলি ধুলো এসব লেগে থাকে। ফুল ফেস হেলমেটও হয় না, কারণ শুধু গগলস থাকে, গগলসের পাশ থেকে এই ধুলোগুলো ঢুকতে থাকে হেলমেটের ভেতরে। তো এখন কালি ঝুলি মেখে আছে, মুখটা ধুতে হবে, বাট চাটাকে খেয়ে নিই, খাওয়ার পরে তারপর যাবো। রাস্তা অসাধারণ, কোনো প্রবলেম হচ্ছে না, মাখনের মতন রাস্তা, মানে কোনো আনডিউলেশন যেগুলো আছে সেগুলো খুবই হালকা হালকা আনডিউলেশন, কোনো গর্ত নেই গাড্ডা নেই, পুরো একদম লাইন কাটা কাটা পুরো রাস্তা, কোনো প্রবলেম হচ্ছে না। আই থিঙ্ক এরকমই রাস্তা এখন কন্টিনিউ হবে। আর বিহারে একবার ঢুকে গেল, ওখানে সিমেন্টেড রাস্তা আছে, তো পুরো ঝাড়খণ্ডটা এরকম বাঁধানো রাস্তা পেয়ে যাবো, পিচের রাস্তা পেয়ে যাবো, সেটা তো প্রবলেম হবে না। বিহারে গিয়ে একটু দেখতে হবে, কারণ ওখানে একটু ছাগল গরু আর মানুষরূপী ছাগল গরুদের উৎপাত একটু বেশি আছে, তো ওই জায়গাগুলো একটু দেখে শুনে বেরোতে হবে। দিয়ে এখন মোটামুটি 7.5 ঘন্টা মতন দেখাচ্ছে, তো 7.5 ঘন্টা, এখন বাজে হচ্ছে কটা বাজে, 6:30 মতন বাজে হবে, এখন বাজে 6টা 21, তো 6টা 21 বাজে, আর 7.5 ঘন্টা মানে ওই 1টা 1:30 ম্যাক্সিমাম 2টো ওরকম নাগাদ পৌঁছে যাবে। দ্যাটস ইট। আমি এখানে টকটক করে চা ফা খেয়ে নিই, ব্রেকফাস্ট করে নিই। ব্রেকফাস্ট করতে বললে আরও 15-20 মিনিট মতো লাগবে, আমি জিরিয়ে নিই ততক্ষণ, একটু স্ট্রেচ ফ্রেচ করে নিই, করার পরে ব্রেকফাস্ট করে একেবারে বেরোবো। দেখছি যদি এখানে আমার ক্যামেরাটা চার্জ দিয়ে দেওয়া যায়, তাহলে একটু কিছু রেকর্ডিং করতে পারবো। দেখা হচ্ছে পরে আবার। তো এখান থেকে এবার আমি বেরোবো, এখন বাজে মোটামুটি 7টা 48, তো 8টা মতন বেজে গেছে। এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম, কারণ মানে ব্রেকফাস্ট তো করেই নিলাম, আলু পরাটা খেলাম, দই ফই এসব খেলাম, জলও ভরে নিয়েছি এখান থেকে, আর একটু ঘুম দিয়েছি এখানে, মোটামুটি 1/2 ঘন্টা 45 মিনিট মতন ঘুমিয়েছি। তো এখন পুরো ফুল রিফ্রেশড রিচার্জড আছি, এবার আস্তে আস্তে এগোবো। আর এখন আবার আমাকে টাইম দেখাচ্ছে 3টে 3:30 এরকম নাগাদ, তো ওটা আস্তে আস্তে কমতে কমতে ওই মোটামুটি 2-2-2:30 বাজবে, যেরকম টানবো সেই হিসেবে। তো এরপরে আর একটাই ব্রেক দেবো ওই বিয়ারের আগে, তারপর ডিরেক্ট এনে দেবো, আর কোথাও থামার কোনো কিছু সিন নেই। তো একেবারে তারপর পরের ব্রেকে যখন দাঁড়াবো তখন দেখা হচ্ছে। আমি এখানে যাচ্ছিলাম, যেতে যেতে একবার দাঁড়ালাম, এখন আর মোটামুটি ওই 250 কিলোমিটার 230 কিলোমিটার মতন বাকি, 7,981 কিলোমিটার হয়ে গেছে টোটাল রোডে। আর আমার এখনো পর্যন্ত চলে হচ্ছে 441, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে দাঁড়ালাম কারণ এই ভিউটার জন্য। এখানে এই গাছগুলোতে কি ফুল ফুটেছে আমি জানি না, বাট এত সুন্দর লাগছে। এখানে তো অনেকটা পুরো রাস্তা জুড়ে এরকম ফুল হয়ে রয়েছে, খুবই সুন্দর লাগছে দেখতে। তো ভাবলাম একবার দাঁড়িয়ে ছবি তুলেই নিই আর একটা ভিডিও করে নিই। মানে অপূর্ব লাগছে রাস্তাও খুব ভালো, খুব সুন্দর। বিহার একটু আগেই ঢুকেছি, আর এখান থেকে মোটামুটি ওই 4-5 ঘন্টার মতন রাস্তা, ওই 2-2:30টার মধ্যে ঢুকে যাবো।
তো বেরোই আবার একেবারে হোটেলে গিয়ে দেখা হবে। ঠিক আছে, ওকে। তো এখন আপাতত ঔরঙ্গাবাদের একটু পরে আছি, সাসারামের একটু আগে, ঔরঙ্গাবাদ আর সাসারামের মাঝখানে। এখন বাজে হচ্ছে মোটামুটি দুপুর 12টা মতন বাজে। কটা বাজে? হ্যাঁ, দুপুর 12টাই বাজে, 11:56। আর আপাতত কভার করেছি হচ্ছে 537 কিলোমিটার্স, এখনও কভার করেছি। আর এখনও বাকি আছে হচ্ছে 146 কিলোমিটার মতন টোটাল হোটেল অবধি। এখানে একটা জায়গা যেটা আমি ঠিক করেছিলাম যে বিহারে ঢুকে একটা জায়গা জাস্ট রেস্টের জন্য একটু দাঁড়াবো, কারণ লাস্টে দাঁড়িয়েছিলাম ওইখানে, যেখানে লাস্ট ওই পেট্রোল একটা জায়গা ভরিয়েছিলাম। তার আগে মানে ব্রেক নিয়েছিলাম, যেটা লাস্ট ভিডিও করেছিলাম ওইখানেই, ঝাড়খণ্ডেই। তারপরে টানা চালিয়েছি, তখন ছিল 346 কিলোমিটার, এখন মোটামুটি 150 কিলোমিটার মতন বাকি। তো ওই 150 থেকে 200 কিলোমিটার মতন টানা চালিয়েছি। তো এখন একটু ব্রেক নিয়ে নিলাম, নিয়ে এবার বেরোবো। দিয়ে এখন বেশি টাইম ওয়েস্ট করবো না, অলরেডি দুপুর হয়ে গেছে, গরম লাগছে। এখানে একটা কফি খেয়ে নিয়েছি, জায়গাটা বেশ ভালো। এখানে রাস্তার কাজ চলছে, তো কাট আউট থেকে ঢুকতে হয়েছে। এখানে একটা রিলায়েন্সের পাম্প আছে, রিলায়েন্সের পাম্পের ওখানটাতে পাশেই একদম এই জায়গাটা। তো খুব একটা বেশি মানে ভালো অ্যামেজ না, বাট ঠিক আছে, একটা রেস্ট করার জন্য বা চা খাওয়ার জন্য গুড এনাফ। তো এখন বেরোই, দিয়ে একেবারে হোটেলে দেখা হবে। তো এখন মোটামুটি 3:30 মতন বাজে, ভেবেছিলাম 2:30 মতো ঢুকে যাবো, বাট রাস্তায় প্রচণ্ড মানে কি বলে, অনেকটা ভেতরের গলি দিয়ে একটা রাস্তা ছিল, তো ওই জায়গাটাতে ট্রাফিক কনজেশন ছিল, আর স্পিড ক্যারি করতে পারিনি লাস্ট 50 কিলোমিটার্স। পুরো ওই মানে স্টেট হাইওয়ে গ্রামের ভেতর দিয়ে রাস্তা ছিল, তো ওটার জন্য অনেকটা টাইম লুজ হয়েছে। বাট যাই হোক, এখন কটা বাজে? 3:30 বাজে মনে হয়, না 3:30 না, এখন 3টে বাজে, 3টে 7। তো যাই হোক, ওই 3টে 2:30 ভেবেছিলাম, তো 3টে আধ ঘন্টা মতন লেটে ঢুকে গেছি। এখন দুপুর করে কোনো প্রবলেম নেই এখন। আর এই বাইক রাখা, চলে এসেছি, প্রচণ্ড গরম। এখন ভেতরে গিয়ে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে দেখি কিছু খাবার যদি এখান থেকে দেয় তাহলে সেটা খাবো। আর মানে লাঞ্চ আর কি, লাঞ্চ রিকোয়েস্ট করতে হবে, দেখা যাক কী আছে, না হলে বাইরে থেকে অর্ডার করতে হবে। আর এখন গরমে কিছুই পাচ্ছি না, প্রচণ্ড গরম লাগছে, মানে বিভৎস গরম এখানে। আর অনেকটা জার্নি হয়েছে আজকে, মোটামুটি 650+ কিলোমিটার্স মতন জার্নি হয়েছে। তো এখন যাই, ঘরে গিয়ে একেবারে ফ্রেশ হয়ে ভিডিও করবো, করে তারপর বলছি ডিটেলসে কী গল্প আজকের দিনে। তো রুমে ফ্রেশ হয়ে এখন বাজে 4:30, 4:41। ফ্রেশ হয়ে একেবারে খাবার অর্ডার করে একদম শান্তি করে বসেছি। এখন আজকে সারা দিনটা এবার চিল করব। আর খাবার দেখিয়ে দিই, এই জিরা রাইস, সাথে নর্মাল ডাল আর দহি কে কাবাব, একদম সিম্পলের মধ্যে, একদম পেট ভরে, অনেকটা রাইস দিয়েছে। এখন খেয়ে একেবারে চিল করবো, আরাম করবো, ঘুম দেবো একটা। আর এখানকার লোকজন খুবই ওয়েলকামিং, মানে পার্টিকুলারলি এই হোটেলটার লিঙ্কটা আমি দিয়ে দেবো। আর রুমটা দেখিয়ে দিই, রুম খুবই সুন্দর, সেন্ট্রাল এসি দেওয়া, এদিকে আলমারি দেওয়া আছে, পিছনটা এরকম, এটা বেসিক্যালি খাটের পিছন দিকটা, বালিশ ফালিশ সব কিছু, ল্যাম্পশেড, খুবই সুন্দর। আর মানে যেরকম হোটেলটা, মানে রুমটা যেরকম কোয়ালিটি, সেই হিসেবে প্রাইসেসও ঠিকঠাকই, 2,000 টাকা প্রাইস। আর উইদাউট ব্রেকফাস্ট এটা, যেহেতু আমি কালকে সকালবেলা বেরিয়ে যাবো, তো ওই রকম সকালবেলা ব্রেকফাস্ট এরা সার্ভ করবে না, ব্রেকফাস্ট ওরা 7টার সময় সার্ভ করে। তো আমার প্ল্যান আছে 4:30-5টার মধ্যে ভোরের আলো ফুটতে বেরিয়ে যাওয়া। তো ব্রেকফাস্টটা তার জন্য আমি নিইনি, বেকার ফালতু টাকা দেওয়ার কোনো মানে হয় না। বাট ফুড কোয়ালিটি ইজ গুড, কি বলে, অ্যাটেন্ড করা বা সব কিছু জিনিসপত্রগুলো, মানে কি বলে,
হসপিটালিটি, যেটা বেসিক্যালি হসপিটালিটি খুবই ভালো। আর আরেকটা জিনিস হচ্ছে এখানকার লোকেদের মধ্যে এই রাইডিংয়ের ব্যাপারটা খুবই আনকমন। আর এইটা নিয়ে আমার সেকেন্ড টাইম হলো যে আমাকে জিজ্ঞেস করেছিল। ফার্স্ট টাইম হয়েছিল যখন আমি দার্জিলিং গেছিলাম, তখন একজন ভদ্রলোক জিজ্ঞেস করেছিল। তিনিও ওই বিহার অঞ্চলের ওই কিষানগঞ্জ আছে ওইখানে একজন জিজ্ঞেস করেছিল যে আমরা যে রাইড করছি বা বাইক নিয়ে যাচ্ছি এটার জন্য আমাদেরকে গভর্নমেন্ট কোনো টাকা দিচ্ছে কিনা। মানে তাদের কাছে কনসেপ্ট হচ্ছে যে আমরা কোনো এক্সপেন্সিভ কোনো কিছু একটা রাইড বা যাই হোক না কেন আমরা এত দূর যাচ্ছি সেটার জন্য আমরা স্পন্সরশিপ পাই। ইভেন আজকেও এখানে একজন জিজ্ঞেস করলো যে কোম্পানি আমাকে পে করছে কিনা। তো এদের কাছে এই কনসেপ্টটা মানে মানে পুরোটাই মানে একটা এলিয়েন কনসেপ্ট যে কেউ নিজের শখে এত দূর পর্যন্ত, বা নট শখে, আমি তো বাইকটাকে ট্রান্সপোর্টও করাতে পারতাম, এটা আমার মানে নিজের ইচ্ছেতে, আমার ভালো লাগাতে, এটা আমার হবি, এটা আমার প্যাশন। তো এই রকম প্যাশনে এতটা মানুষে মানে এতটা কোনো কোনো জিনিসে প্যাশনেট হয় যে টাকা পয়সা খরচা করে। তো তাদের কাছে এই কনসেপ্টটা খুবই এলিয়েন কনসেপ্ট। আর রাইডিং ব্যাপারটাকে তো ওরা মানে একটা অন্যভাবে দেখে। তো মানে ওরা বারবার জিজ্ঞেস করছে যে কলকাতা থেকে দিল্লি, তো কলকাতা থেকে দিল্লি যাওয়াটা কোনো কিছুই ব্যাপার না, হামেশাই লোকজন করছে, লাদাখ ফাদাখ যাচ্ছে, খুবই কমন আজকালকার দিনে। বাট স্টিল এখানে মানে আমার এই জিনিসটা দেখে খুবই এই সব জিনিসগুলো না আরো বেশি আমাকে হাম্বল করে তোলে এদের প্রতি, যে এরা মানে জিনিসগুলোকে একটা রেসপেক্টের চোখে দেখে। আর সেই জায়গাগুলোকে মানে আমরাও আমাদের অ্যাজ এ রাইডার বা অটোমোবাইল এনথুজিয়াস্ট, গাড়ি করে আসো কি বাইক করে আসো যাই করে আসো না কেন, সেই জিনিসগুলো রেসপেক্ট করা, যে ওরা আমাদেরকে রেসপেক্ট করছে, সেই জায়গা একটা হাম্বল ডাউন টু আর্থ গ্রাউন্ড বজায় রাখা, সেই জিনিসগুলো আমার মনে হয় করা উচিত। তো আমি ওদের সাথে বেশ গল্প করলাম যে হ্যাঁ এই হয়েছিল, কালকে রাতে বেরিয়েছি, কি হয়েছে রাস্তায়, বেশ ভালো করে গল্প করলাম। তো একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট এখানে। তো ওরা যেরকম করে ওয়েলকাম করবে সেরকম করে যদি আমিও জিনিসটাকে ফ্রেন্ডলি ওয়েতে বিহেভ করি, নট লাইক যে হ্যাঁ ঠিক আছে আমাকে বলছে আমি একটা ডেলা নিয়ে চললাম, এই সব জিনিসগুলো না অনেকে করে, বাট অনেকে করেও না। তো আমি করি না, আমার পছন্দ না সেই জিনিসগুলো। তো যাই হোক, খুবই ভালো লাগলো এখানে। আর এখন তো খেয়ে দিয়ে জিনিসপত্রগুলো গুছিয়ে রেখে দিয়েছি, খেয়ে দিয়ে রেস্ট নেবো। আর বিকেলবেলা দেখি বেরোবো কি বেরোবো না। এখানে বেরোনো না এমন কিছু নেইও, হেঁটে একটু বেরোতে পারি, বাট যেরকম টায়ার্ড আছি মোস্ট প্রবাবলি বেরোবো না। তো এটাই আর কি। আর আজকের দিনের এন্ড এখানেই, আবার দেখা হবে কালকে সকালে। আর কালকে সকালে ডিরেক্ট এখান থেকে রিং রোড, যেটা পূর্বাঞ্চল শুরু, সেটা মোটামুটি এখান থেকে 30 কিলোমিটার। তো সকাল সকাল বেরিয়ে যাবো। আর বাইকে আমার এখন 3 লাখ মতন পেট্রোল আছে, তো পাশে একটা পেট্রোল পাম্প আছে, ওখান থেকে ফুয়েল আপ করে নেবো, করে নিয়ে ওখান থেকে ডিরেক্ট বেরিয়ে যাবো। তো কালকে পুরো দিনটাই আমার বেসিক্যালি এক্সপ্রেস হতে যাবে। ফার্স্টে আগ্রা লখনৌ, ফার্স্টে হচ্ছে পূর্বাঞ্চল এক্সপ্রেস হয়, তারপর লখনৌ থেকে আগ্রা লখনৌ এক্সপ্রেস হয়, তারপর ওখান থেকে যমুনা এক্সপ্রেস হয়, সেখান থেকে নয়ডা হয়ে আমরা দিল্লি ঢুকে যাবো। তো এটাই হচ্ছে কালকের আইটেনারি। আর দ্যাটস ইট, আজকের জন্য এইটুকুনি। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর কোনো কিছু কোয়ারিজ থাকলে ডু কমেন্ট, ট্রাই করবো রিজলভ করার। আর এই যে হোটেলের যে ডিটেলস, লোকেশন, সেটা আমি ডিসক্রিপশন দিয়ে দেবো, ইউ গাইজ ক্যান চেক ইট আউট। আর সত্যি লোকেশনটা ঠিকঠাক লোকেশন। এখানে বেসিক্যালি ইউপি, বারাণসী এইসব জায়গায় একটু অত বড় মানে খুব ঝাঁ চকচকে জায়গা ওরকম এক্সপেক্ট করবে না, বাট স্টিল এখানে এইরকম টাইপের হোটেল পাওয়া খুবই মানে একটা মানে রেয়ার ব্যাপার। আই থিঙ্ক সো, মানে খুবই মানে ভালো ক্লাস হোটেল এটা। তো দ্যাটস ইট, দেখা হচ্ছে পরের দিনকে। টিল দেন, বাই বাই।